আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মাশাল্লাহ, আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আমি কিভাবে সিম্পলভাবে আমার সবজি এবং আহ, মাছ বা মাংস এই ধরনের খাবারগুলো তৈরি করে থাকি হেলদি ওয়েতে, সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো আপনারা যারা হচ্ছে যে রান্নাবান্নায় সয়াবিন তেল ইউজ করেন তারা সবসময় চেষ্টা করবেন সয়াবিন তেলটা অ্যাভয়েড করার জন্য, এটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর মশলাপাতি যা লাগে সেগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1.5 চামচের মতো, তারপর মরিচ, তারপর দিয়ে দিব মশলার গুঁড়া অ্যাজ ইউজুয়াল যেরকম মশলা লাগে সেগুলাই। আসলে রান্নাবান্না তো সবাই পারে, কেউ হেলদি ওয়েতে করে কেউ করে না, এই আর কি। আমি দেখা যাচ্ছে সবসময় চেষ্টা করি কিভাবে হেলদি ওয়েতে রান্নাবান্নাটা করা যায়, এই আর কি। খুব কম মশলায় রান্না করব। তো মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব, উপরে তেল ভেসে আসা পর্যন্ত রান্না করব। তারপর হচ্ছে যে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে 2 রকমের মাছ নিয়েছি, আপনারা এই মাছগুলোকে চিনেন কিনা জানি না। আমি এখানে পোয়া মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ দিব। দুটো মাছ একসাথে দিলে অনেক মজা লাগে খেতে, আমার কাছে লাগে, এটা যার যার পছন্দ। তো আপনারা চাইলে এখানে শুধু পোয়া মাছটাও রান্না করতে পারেন, আবার হচ্ছে যে শুধু পাঙ্গাস মাছটাও রান্না করতে পারেন এই একই প্রসেসে। তো চুলার জাল অনেক হাই ছিল, তো ফ্লেম অনেক হাই ছিল, সেক্ষেত্রে আমি একটু কমিয়ে দিলাম। এরপর একটু হালকা একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, এরপর আমি কষে দিয়ে দিব। আর এইদিকে আমি হচ্ছে যে সবজি কিভাবে রান্না করি স্পেশালি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে কি, আমরা যখন সবজি রান্না করি তখন সবজির কালারটা চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো সর্বপ্রথম আমি একটু পানি দিলাম, সেখানে আমি চিংড়ি আর ফ্রিজ আপ করি আমি আসলে এভাবে। তো সেখান থেকে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো লাগে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, লবণ, এগুলো সুন্দর করে দিয়ে দিব একটু একটু করে, বেশি না অল্প। এই যে প্রথমে হচ্ছে যে আমি মশলা গুঁড়া দিলাম, এখানে ধনিয়া আর জিরা গুঁড়া একসাথে করা ছিল। মরিচ খুবই সামান্য দিয়েছি আর হলুদ দিয়েছি খুবই সামান্য, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই সামান্য দিলাম। এরপর একটু করে সরিষার তেল দিব, 1 চা চামচের মতো হবে মেবি, বা ওর টেবিল চামচের মতো এরকম। আমি আসলে রান্নায় অত পারদর্শী না, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে এই বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আসলে ক্লিয়ারলি বলতে পারবো না। তো আমি ওটা ওইদিকে বসিয়ে দিলাম যাতে একটু কষে আসে, আর এদিকে আমার মাছটা দেখতেছি কি অবস্থা। তো মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এখন এখানে যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা হচ্ছে যে এভাবে কখনোই ট্রাই করে দেখেন নাই কেমন হয় রান্না করলে, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। দেখা যাচ্ছে যে কি, এভাবে খেতে খেতে যখন আপনারা এটাতে অভ্যস্ত হয়ে যাবেন অবশ্যই ভালো লাগবে। নর্মালি আমার সবসময় এভাবে খেতে ভালো লাগে, আর এই খাবারগুলো অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো। যারা ডায়েট করেন, অনেক দেখা যাচ্ছে মোটাজনিত সমস্যা নিয়ে ভুগতেছেন, তারা অবশ্যই হচ্ছে যে এভাবে চেষ্টা করবেন, এই আর কি। তারপর আমি সবজি রান্নার জন্য যেই পানিটা কষাতে দিলাম সেটা অনেকটা কষে এসেছে, এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। তো রান্না শেষে একদম ঢেঁড়সগুলোর কালার অবশ্যই সবুজ থাকতে হবে, সবুজ না হলে আমার খেতে ভালো লাগে না। যেহেতু আমি ভাতটা খুবই কম খাই, মাঝে মধ্যে মনে হচ্ছে যে আজকে একটু ভাত খাই, সেক্ষেত্রে তখনই আমি ভাত খাই, আদারওয়াইজ আমি কোনো ভাত খাই না। তো আমি এখানে আর কোনো পানি দিইনি। এখন জাস্ট ঢাকনা দিয়ে চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা একদম লো হিটে রান্না করব, এই আর কি। তো এইদিকে দেখা যাচ্ছে এই যে দেখুন একদম প্রায় 5 মিনিট পরে দেখা যাচ্ছে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যায়, একদম একদম টোটালি নরম হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রাখবো, এই যে। এখন জাস্ট একটু নামানোর আগে লবণটা একটু চেক করে নেবেন আর কি, লবণ ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এরপরে দেখা যাচ্ছে যখনই হচ্ছে যে আপনার লবণ দেওয়া না হয়, কম হয়ে যায়, তখন ঢেঁড়সে আসলে পরে দিয়ে লবণ দিলে সেটা আর খেতে ভালো লাগে না। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট, এটা একটু বাকি আছে, এটা হতে থাক, আমি অন্য কাজ করি, এই আর কি। তো এই যে মাছ রান্নাটা খুবই একদম ঝোল কমিয়ে ফেলেছি। তো আপনারা চাইলে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন, যদি ওয়েট লস জার্নিতে থাকেন, সেক্ষেত্রে এইভাবে খুব কম মশলায় এবং সবুজ সবুজ শাকসবজি খেতে অনেক মজা। যারা ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।